গান্ধারী কাঁদে আর বলি কৃষ্ণ রে, আমি জানি পরের দিন যুদ্ধে আমার 100 ছেলে যুদ্ধে যাবে, কেউ বাড়ি ফিরে আসবে না। আমি জানি কি গো মাইরা, ছেলের মঙ্গল অমঙ্গল কি আগে বুঝি? কার মন আগে বুঝি? মার মন কিন্তু আগে বুঝি। গান্ধারী ভালো করে জানতো যে আমার 100 ছেলে কুরুক্ষেত্রে যুদ্ধে যাবে, কেউ ফিরে আসবে না। ভগবানের কাছে জানাই কৃষ্ণ রে, কেন করিস না তুই আমার একটা ছেলেকে ভালো? তুই আমার 99 ছেলেটাকে খারাপ করতে পারতিস, একটা ছেলে তো ভালো করতে পারতিস। যখন গান্ধারী কাঁদছে এমন সময় পিছন থেকে যুধিষ্ঠির ডাক দিয়েছে, বড় মা, বড় মা গো, পিতাই বল, হরি বল, হরি বল। তুমি আমার আশীর্বাদ করো। বড় মা, বড় মা, যেই না বড় মা বলে ডেকেছে, চমকে উঠল গান্ধারী। কে ডাকে এমন করে? কেউ তো আমায় কেউ কখনো এমন ভাবে বড় মা বলে ডাকে। পিছন ঘুরিয়ে তাকিয়ে দেখে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাই? কিসের জন্য এসেছিস? দেখতে এসেছিস তোর বড় মা কত সুখে আছে, তোর বড় মা কত ভালো আছে। যুধিষ্ঠির বলে উঠল, বড় মা তুমি এত রাগ করছো কেন? বড় মা, কাল তো যুদ্ধে যাব, কাল থেকে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু, তাই আমি ভাবলাম যুদ্ধে গিয়ে যদি আর আমি ফিরে না আসি তাহলে তো তোমার আর চরণ ধুলো আমার পাওয়া হবে না, তাই তোমাকে একটু প্রণাম করতে এলাম। যখনই কথাটা বলেছে না বড় মা, মানে গান্ধারীর হৃদয়টা গলে গেল যে যার কাছে আমি ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যাদের মৃত্যু হোক, আর তাদেরই সেই পঞ্চ পাণ্ডবের পুত্র পাণ্ডব বংশের যুধিষ্ঠির, সে কিনা এসেছে আমাকে প্রণাম করতে। হৃদয়টা গলে গেল। বল যুধিষ্ঠির, কি চাই তোর? আজ তুই যা চাইবি আমি তোকে তাই দেব। কোনোদিন এই গান্ধারী তোরকে কিচ্ছু দেয়নি, তুই চাসনি আর আমি তোর কিচ্ছু চাইনি। বল বল তুই কি চাস? কিছু দেওয়া হয়নি তোকে আমার। যুধিষ্ঠির গান্ধারীকে প্রণাম করে বলল, বড় মা তুমি আমায় আশীর্বাদ করো। বড় মা, কি আশীর্বাদ করব? যেন প্রথম দিন যুদ্ধে গিয়েই এই যুধিষ্ঠিরের মৃত্যু হয়ে যায়। তুমি আশীর্বাদ করো বড় মা, প্রথম দিন যুদ্ধে গিয়ে যেন যুধিষ্ঠিরের মৃত্যু হয়ে যায়। কেন বাবা, তুই কেন এমন চাইছিস? বড় মা তুমি বুঝবে না। বড় মা, বড় দাদা বেঁচে থাকতে যদি কোলের ভাই মারা যায়, ছোট ভাই যদি মারা যায়, তার যে কি দুঃখ, তার যে কি কষ্ট তুমি বুঝবে না। বড় মা, আমি বেঁচে থাকতে যদি আমার ভাইরা মরে যায় তাহলে সে দুঃখ সে কষ্ট আমি সহ্য করতে পারবো না। বড় মা, তাই বড় মা তুমি আমায় আশীর্বাদ করো। বড় মা, প্রথম দিন যুদ্ধে গিয়ে যেন এই যুধিষ্ঠিরের মৃত্যু হয়ে যায়। না বাবা, এমন কথা বলিস না বাবা, তুই আরো বেঁচে থাক। আমি জানি তোদের কোনোদিন অপমৃত্যু হবে না, কারণ যার সঙ্গে কৃষ্ণ নয় তার কি কখনো অপমৃত্যু হয়? মরণ হবে তো আমার ছেলে, কারণ আমার ছেলেটা দুরাচারী, অত্যাচারী, তারা ব্যভিচারী, তাদের মনে অহংকার রয়েছে। আর আমি জানি
তুই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবি, তাই আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি যুধিষ্ঠির, তুই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবি, তোর মৃত্যু হবে না। ও তুই জয়ী হয়ে ঘরে আসবি, ও তুই জয়ী হয়ে ঘরে আসবি, আমি এই আশীর্বাদ করি তোরে, ও তুই জয়ী হয়ে ঘরে আসবি, আমি এই আশীর্বাদ করি তোরে, আমি এই আশীর্বাদ করি তোরে, এই আশীর্বাদ করি তোরে, আমি এই আশীর্বাদ করি তোরে, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। খোকা, আমি তোকে আশীর্বাদ করছি তুই জয়ী হয়ে ঘরে আসবি। সেই বড় মার প্রণাম করেই কিন্তু যুদ্ধে গিয়েছিল, জয়ী হয়েও ফিরেছে। তাই শুভ কাজে যাওয়ার সময় যদি গুরুজনকে প্রণাম করে যাওয়া যায়, সেই কাজ শুভ হয়, সফল হয়। ছোট্ট বিহারী করলো কি, মার কাছে প্রণাম করে মার কাছে বিদায় নিয়ে এবার বৃন্দাবনের পথে যাচ্ছে। বৃন্দাবনের পথে আপন মনে ভগবানের নাম করতে করতে, হরির নাম করতে করতে যাচ্ছে। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বল, হরি বল, হরি বল, এইভাবে এইভাবে মানে কেমন ভাবে, এই যেমন করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দুটো বাহু উত্তোলন করে বৃন্দাবনের পথে হাঁটতে হাঁটতে গিয়েছিল, আজ বিহারী বলছে এইভাবে ব্রজের পথে এইভাবে ব্রজের পথে চলব গো, আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো, বৃন্দাবনের পথে বিহারী চলেছে কোথায়, ভগবানকে দেখবে বলে। বৃন্দাবনের পথে যাচ্ছে, যেতে যেতে অনেক দিন হয়ে গিয়েছে, অনাহারে অনিদ্রায় আর চলতে পারছে না। ওইটুকু বাচ্চা ছেলে আর কতদিন, কোথায় বর্ধমান আর কোথায় বৃন্দাবন, হেঁটেই যাচ্ছে। আর যখন চলতে পারছে না, কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ রে, তোকে যারা ভালোবাসে তাদেরকে এমন ভাবেই কষ্ট পেতে হয়, তাদেরকে এমন ভাবেই দুঃখ পেতে হয়। ভগবান আর থাকতে পারলেন না, ভগবান পাথর রূপ ত্যাগ করে, ওই বঙ্কুজি রূপ ত্যাগ করে একটা ছোট্ট বালক রূপ ধারণ করে স্কন্দে দধিভাণ্ড নিয়ে আস, স্কন্দে দধিভাণ্ড নিয়ে আসছে। হা স্কন্দে লইয়া দধিভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, হরি হরি বল, হরি বল, স্কন্দে লইয়া দধিভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, স্কন্দে লইয়া দধিভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, স্কন্দে লইয়া দধিভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ। হাকিয়া 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 বলি ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, এবার খাবে আমারও দই, ভালো দই, ভালো দই, এবার খাবে আমারও দই, ভালো দই, ভালো দই, বিনা পয়সায় বিক্রয় করি, ভালো দই, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, বিনা পয়সায় বিক্রয় করি, ভালো দই, আরে বিনা পয়সায় বিক্রয় করি, ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই,
বালক রূপ ধারণ করে স্কন্ধে দধিভাণ্ড নিয়ে আসছে। আর এদিকে বিহারী চলতে চলতে আর চলতে পারছে না, তো একটা গাছের শিকড়ে পা বেঁধে পড়ে যাবে, ভগবান এসে ধরে নিয়েছে। পরশমণির ছোঁয়াতে যেমন লোহা সোনা হয়ে যায়, ঠিক তেমন ভগবানের পরশে বিহারীর যত দুঃখ ব্যথা বেদনা সব দূরীভূত হয়ে গেল। বিহারী বলে উঠল, একই গো, কে তুমি? আমি গো, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। আমি বিপদের বন্ধু, যে বিপদে পড়ে তাকে আমি বিপদে এসে রক্ষা করি। ও আচ্ছা বন্ধু, আচ্ছা বন্ধু, তুমি বলতে পারবে এটা কি বৃন্দাবন? বলে হ্যাঁ, এটা বৃন্দাবন। তো আচ্ছা বন্ধু, বলো না কৃষ্ণের বাড়ি আর কত দূর? ভগবান মনে মনে হাসি আর বলে, দেখছো জলের সামনে দাঁড়িয়ে জল জল বলে চিৎকার করছে। বলি কৃষ্ণের সামনেই তো দাঁড়িয়ে আছে, কিন্তু ভগবান তো ছদ্মবেশী আছে, বুঝবে কেমন করে? বললাম হ্যাঁ রে বাবা, কেন, কি হয়েছে কি? বলে আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব তো। ভগবান মনে মনে ভাবছে, দেখছো আমি তো সেই লীলা কবে বন্ধ করে দিয়েছি, আমি তো লীলা করি না। এখন যদি আমি এই ছোট্ট ছেলেটাকে মানে বিহারীকে বলি যে না বৃন্দাবনে কৃষ্ণ নেই, বিশ্বাসটা চলে যাবে। তাই মিথ্যে করে কি করলো, আমার ভগবান বঙ্কুজি যে মন্দিরে পূজিত হয়, সেই মন্দিরে যিনি পূজারী, সেই পূজারীর বাড়িতে অনেক গরু রয়েছে, সেটা দেখিয়ে বললো ওইটা হলো কৃষ্ণের বাড়ি। রাধে রাধে। ও বন্ধু, ও বন্ধু, বন্ধু বলি তুমি আমার সঙ্গে একটু চলো না। যদি বলে যে না এটা কৃষ্ণের বাড়ি না, আরে বাবা আমি তো বলছি ওটা কৃষ্ণের বাড়ি, তুই যা। ভগবান যেই না বিহারীকে দেখিয়ে দিয়েছে, বিহারী করেছে কি আস্তে আস্তে সেই বাড়ির দিকে যাচ্ছে। ভগবান অদৃশ্য হয়ে গিয়েছে। এইবার সেই বাড়িতে, বাড়ির সামনে গিয়ে পূজারীর বাড়ির কাছে গিয়ে ডাকছে, ডাকতে শুরু করেছে কৃষ্ণর নাম ধরে। কৃষ্ণ, এই কৃষ্ণ, কৃষ্ণ রে, একটু একটু বাইরে আয় না কৃষ্ণ। যেই বাবা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, পূজারী ঘর থেকে বেরিয়ে এসেছে। এই কে তুই? কে তোর কৃষ্ণ? বলে কি এটা তো কৃষ্ণের বাড়ি। বলে তোর কে বলেছে এটা কৃষ্ণের বাড়ি? বলি না তুমি মিথ্যে বলছো। আমার বন্ধু বিহারী, আমার বন্ধু বললো বিপদ ভঞ্জন মধুসূদন, সে বললো ওটা কৃষ্ণের বাড়ি, আর তুমি বলছো কৃষ্ণের বাড়ি না। ও তাহলে তুমি মনে হয় আমার কৃষ্ণের বাবা বুঝি, তাই না? এই দেখছো কোন কৃষ্ণ? বলি জানো আমি সেই বর্ধমান থেকে এসেছি, আমার মায়ের অনেক দুঃখ, আমরা খুব গরিব, আমাদের খুব কষ্ট। আমার মা আমাকে ছোট থেকে সেই লোকের বাড়ি কাজ করে আমায় বড় করেছে, আর আমি মায়েরই দুঃখ মোচন করার জন্য তোমাদের বাড়িতে কাজে এসেছি। আমি শুনেছি আমাদের পাঠক ঠাকুর বলেছে কৃষ্ণ নাকি বড় লোকের ছেলে, তার 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন। তাকে যদি কেউ মন থেকে ভালোবাসতে পারে নাকি তার মন বুঝে নাকি সবকিছু দেয়। তাই তো আমি এসেছি। পূজারীর হৃদয়টা পুরো গলে গেল, মনে মনে ভাবছে হাই রে, এইটুকু একটা বাচ্চা ছেলের এত বড় বিশ্বাস, এত ভক্তি। তাই মিথ্যে করে পূজারীও বলে দিল হ্যাঁ বাবা এটা কৃষ্ণের বাড়ি। ও আচ্ছা তাহলে তুমি যদি আমার কৃষ্ণের বাবা হও, বন্ধুর বাবা মানে কি আমারও বাবা? ছোট থেকে আমার বাবা নেই, আমি শুনেছি মায়ের মুখে শুনেছি, আমার খবর শুনে, আমার জন্মের কথা শুনে আমার বাবা নাকি দেহ রেখেছে। তাই যদি তুমি আমায় অনুমতি দাও তাহলে তোমাকে বাবা বলে একটু ডাক। পূজারী বলছে ঠিক আছে, আজ থেকে তুই আমায় বাবা বলে ডাকবি। তুই হলি আমার বড় ছেলে বিহারী, আর আমার নিজের একটা ছেলে আছে, ছোট্ট ছেলে, যার নাম হলো গোপাল। সেই দিন অতিবাহিত হয়ে গিয়েছে, পরের দিন সকাল হয়েছে, বিহারী এসে এবার পূজারীকে বলছে বাবা, ও বাবা, বলি মাঠে যে ধেনু নিয়ে যাব, কৃষ্ণ কোথায়? শোন বাবা, কৃষ্ণ তো চলে গিয়েছে। চলে গেল, আমাকে একবার ডাকলো না। আমি মনে মনে ভাবলাম কৃষ্ণের সাথে আমি কাজে যাবো একসাথে। বলি না বাবা, সে চলে গিয়েছে, তুই তোর মতো যা, তোর মতো 2-4টে গরু রেখে দিয়েছে, ওইগুলো নিয়ে যা। পূজারী এবার করেছে কি, বিহারী ওই 3-4টে গরু নিয়ে মাঠে গিয়েছে, মাঠে গিয়ে এবার কৃষ্ণকে খুঁজছে। কোথায় কৃষ্ণ? কৃষ্ণ, কৃষ্ণ, একবার দেখা দে না কৃষ্ণ, একবার দেখা দে না। ভগবান আর থাকতে পারলো না, ভক্তের ওই আকুল ডাকে ভগবান না থাকতে পেরে
বৃন্দাবনের মাটিতে সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, দ্বাদশ রাখাল। আর এদিকে কি করছে? কদমের তলে বসে অধরে বাঁশি বাজাচ্ছে। এমন মধুর বাঁশি বাজায় কে গো, কোন বাগানের কুলে কুলে কুলে, কোন বাগানের কুলে। এমন মধুর বাঁশি বাঁশি শুনে কেন জানি হে, বাঁশি শুনে কেন জানি গে, আহা বাঁশি শুনে কেন জানি হে, বাঁশি শুনে কেন জানি গে, আমি সব কিছু যাই ভুলে, কোন বাগানের কুলে কুলি কোন বাগানে এমন মধুর বাঁশি। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। এমন বাঁশি বাজাই যে যা, আমি জানি না যে কোন মহাজন, এমন বাঁশি বাজাই যে জানি না যে কোন মহাজন, তারে দেখলে বোধহয় ভেসে যাব, দেখলে বোধহয় ভেসে যাব, তারে দেখলে বোধহয় ভেসে যাব, দেখলে বোধহয় ভেসে যাব, ওই ফুল ছেড়ে আকুলে কোন বাগানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এমন মধুর বাঁশি এমন করে যখন ভগবান বাঁশি বাজাচ্ছে, দেখে বিহারী আজকে দেখছে কি বৃন্দাবনের মাটিতে আমার ভগবান সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, দ্বাদশ রাখাল সকলকে নিয়ে ধেনু চরণ করছে। সন্ধ্যা হয়েছে, বিহারী নিজের গরুগুলো নিয়ে বাড়ি ফিরেছে, ভগবানও অদৃশ্য হয়ে গিয়েছে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন এলো একাদশী। ওই একাদশীর দিন এখন পূজারী দুপুরবেলা বিহারীর জন্য প্রসাদ নিয়ে যেতে ভুলে গিয়েছে। ভক্তাদিন ভগবান আমার কিভাবে সেবা করবে গো, ভক্ত ভুক্ত রয়েছে, ভগবান সেবা করে। ভগবান নিজে পাথর রূপ ত্যাগ করে ওই যে পূজারীর যে ছেলে আছে, ছোট্ট ছেলে গোপাল, তার রূপ ধারণ করে মাঠে গিয়েছে। দাদা, ও দাদা, দাদা গো দাদা, বলি আজকের একাদশী তুমি এখনো কিছু খাওনি, তার জন্য তোমার প্রসাদ নিয়ে এলাম তো আমি। হ্যাঁ রে ভাই, এই দুপুর বেলা মধ্যাহ্নের সময় এত কষ্ট করে আসার কি খুব দরকার ছিল? একদিন আমি নাই বা খেতাম। বলি না দাদা, তুমি খেয়ে নাও, তারপরে আমি বাড়ি গিয়ে খাবো।
বলি ভাই তুই এখনো খাসনি, তুই আমার সঙ্গে বস, বরং তুই যে প্রসাদটা এনেছিস আমরা দুই ভাই মিলে খাও। দেখুন বাবা, ভক্ত ভগবানের বদনে তুলে দেয়, ভগবান ভক্তের বদনে তুলে দেয়। গোপাল করেছে কি, ভগবানকে খাইয়ে দিয়ে বাড়ি চলে গিয়েছে। ভগবান ছিল তো অদৃশ্য হয়ে গিয়েছে। এবার সন্ধ্যায় যখন বিহারী বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে পূজারীকে বলছে, বাবা ও বাবা, বলি এত কষ্ট করে দুপুরবেলা আমার ছোট্ট ভাইটাকে গোপালটাকে কি মাঠে পাঠানোর খুব দরকার ছিল, একদিন নাই বা খেতাম। গোপাল সামনে দাঁড়িয়েছিল। গোপাল বলে, কি বললি তুই? আমি তোর জন্য কখন খাবার নিয়ে গেলাম, তুই বাবাকে মিথ্যে বললি কেন? গোপাল তো তোরে যায়নি, তো গিয়েছে ভগবান। পূজারী মনে মনে ভাবছে, আমি তো মিথ্যে বলছি না, আমার ছেলে গোপাল সেও মিথ্যে বলছে না, এদিকে আমার এতটুকু বিশ্বাস আছে যে বিহারীও মিথ্যে বলছে। তাহলে মিথ্যে বলছে কে? সঙ্গে সঙ্গে মন্দিরের মধ্যে গেল, আর মন্দিরে গিয়ে দেখে আমার ভগবান পঙ্কজি গিয়েছিল, দেখে তার পায়ে চরণে ধুলো লেগে গেছে। বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে বিহারীকে বলল, বিহারী শোন বাবা, কাল থেকে তোকে আর মাঠে যেতে হবে না, তুই একটা কাজ করবি, তুই ওই যে পঙ্কজির মন্দির রয়েছে ওই মন্দিরের দারোয়ান হয়ে থাকবি। বলছে ঠিক আছে তাই হবে। এবার পরের দিন থেকে ওই দারোয়ান হয়ে থাকে। একদিন ঠিক ভোরের বেলা বিহারী পাহারা দিচ্ছে, এক বৃদ্ধ আর বৃদ্ধা এসেছে। বৃদ্ধ আর বৃদ্ধা এসেছে, তারা এসে বলছে, বিহারী এই বিহারী, দরজাটা খুলে দে, দেখি একটু কৃষ্ণকে দর্শন করবো। বলছে দাঁড়াও দাঁড়াও, যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। তারপরে আরো 8টা মেয়ে এসেছে, তারা বললো, বিহারী দরজাটা খুলে দাও না, কৃষ্ণকে একটু দর্শন করি। বলি বসে থাকো, দেখতে পাচ্ছ না ওই বৃদ্ধ আর বৃদ্ধাকে বসিয়ে রেখেছি, আর তোমরা এই 8টা মেয়ে এসেছো, তোমাদেরকে ঢুকতে দেবো, তোমরাও বসো। তারপরে একটা অপরূপ সুন্দর নারী এসেছে, তাকেও বসিয়ে রেখেছি। সবাই যখন বসে আছে না, এইবার পঙ্কজির মন্দিরে প্রবেশ করেছে বিহারী। প্রবেশ করে এবার কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ কোথায় গেলি কৃষ্ণ, এই কৃষ্ণ। ভগবান করলেন কি, ভক্তের ডাকে ওই পঙ্কজি পাথর রূপ ত্যাগ করে ছোট্ট বালক রূপ ধারণ করে এসেছে। বিহারী ভগবান যেই ডেকেছে না, চমকে গিয়েছে, একই কে তুমি? আমি তো সব। বিহারী বলে, আমি সব মানে এটা কি? দেখ ভাব মনে মনে, তুই আর তোর মা বর্ধমানে বসে বসে যাকে পূজা অর্চনা করতিস, যার নাম করতিস কৃষ্ণ, আমি সেই। আমি হলাম সেই বিপদের ভঞ্জন, বিপদ ভঞ্জন মধুসূদন, যাকে আমি বিপদের সময় তোকে রক্ষা করেছিলাম, আমি হলাম সেই কৃষ্ণ। বৃন্দাবনের মাঠে নবলক্ষ ধেনু 24 জন বন্ধু নিয়ে যে মাঠে ধেনুচরণ করেছে, আমি হলাম সেই কৃষ্ণ।